আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 10ই জানুয়ারি শনিবার। আগামীকাল থেকে পুঁজিবাজারের ট্রেড চালু হবে ইনশাল্লাহ এবং চলবে টানা 15ই জানুয়ারি পর্যন্ত। এই সপ্তাহে 5 দিন ট্রেড চালু থাকবে ইনশাল্লাহ। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, আজকেই প্রথম ভিডিও দেখছেন, তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। 01929022917 হোয়াটসঅ্যাপ নাম্বার। ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহে বাজার কেমন যাবে সেটা নিয়ে কথা বলছি এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব ইন্ডেক্স নিয়ে। আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন। গত সপ্তাহে আমরা দেখেছি সূচকের যে অবস্থান ছিল, মোটামুটি লাস্ট 2 দিন কিন্তু ভালো একটা অবস্থান ছিল ইন্ডেক্সের। শেষ দিন 5 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং তার আগের দিন 49 পয়েন্ট বেড়েছে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের যে পর্যালোচনা, সেখানে কিন্তু আমরা সবাই মোটামুটি ধারণা করছি সূচক বর্তমানে 5150 এই রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করবে ইনশাল্লাহ। এখন এই জোনটাকে টাচ করার জন্য একটা বড় ধরনের যেটাকে বলে পুশ আপ, সেই পুশ আপটা কিসের মাধ্যমে হতে পারে সেটা নিয়েই কিন্তু ইম্পর্টেন্ট চলতি সপ্তাহটা। এই যে একটা পুশ করতে হবে উপরের দিকে বা ঠেলে এটাকে নিয়ে 5150 পর্যন্ত নিয়ে যাবে, কারা ভূমিকা পালন করবে, এই বিষয়টা নিয়ে আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের সাথে আলোচনা করব। তা যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 5025 এই পয়েন্টে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বারবার এর আগে কিন্তু এখান থেকে টাচ করে পড়ে গিয়েছিল। সুতরাং এই পয়েন্টটা কিন্তু কাল পরশুর ভিতরে ওভারকাম করতে হবে। করতে গেলে যে স্টকগুলো সবার আগে এগিয়ে আসবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টক, যেমন বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং যে সকল ফান্ডামেন্টাল স্টক রয়েছে স্কয়ার ফার্মা, এই ধরনের স্টকগুলোকে এগিয়ে আসতে হবে। একটা তারাই কিন্তু ইন্ডেক্সের সবচেয়ে বেশি পাওয়ারফুল কন্ট্রিবিউশন করে, আপনারা জানেন। এবং ইন্ডেক্সের পাওয়ারফুল কন্ট্রিবিউশনে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংক, আলালা, ইউসিবি, বিকন ফার্ম, এগুলো তো দেখেছেন নেগেটিভ কন্ট্রিবিউশন করতে। এছাড়া পজিটিভে ছিল গ্রামীণ ফোন, ব্যাট বিসি, ল্যাফার্ডস, ইউপিজিডিসিএল। এই সপ্তাহে ইন্ডেক্সকে জোরে একটা ধাক্কা মারার জন্য আমি মনে করি বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে, তারপরে ডরিন পাওয়ার দেখেন 27 টাকা বা এই লেভেলের যে স্টক রয়েছে, এমন একটা স্টক আপনি মিউচুয়াল ফান্ড বাদে খুঁজে পাবেন না যার ইপিএস 60 টাকা, এই 27 টাকা লেভেলে। এবং সারা বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন পরিমাণ হচ্ছে এই মুহূর্তে 11,150 মেগাওয়াট। তার মধ্যে ডরিন পাওয়ারের টোটাল 5টা, আপনারা জানেন টোটাল 5টা জেনারেশন লিমিটেড তাদের পাওয়ার হাউস। এর ভিতরে 3টা কিন্তু রানিং চলমান। আর একটা আপনারা জানেন যেটা নিউজ আসছিল নরসিংদীর, ওইটা 22 মেগাওয়াট সেল হয়েছে, তাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এছাড়া ডরিন পাওয়ার বর্তমানে 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেছে। 225, যেই তাদেরগুলো চালু আছে। কোনগুলো চালু আছে? তাদের যেই লাইনগুলো চালু আছে, ঢাকা নর্দার্ন, ঢাকা সাউদার্ন, চাঁদপুর জেনারেশন, এগুলো কিন্তু চালু আছে। এগুলো 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 11,150 মেগাওয়াট। তার মধ্যে 225 মেগাওয়াট বিদ্যুৎ তারা কিন্তু উৎপাদন করে। তার মানে সারা বাংলাদেশের মোট উৎপাদনের প্রায় 50 ভাগের 1 ভাগ বিদ্যুৎ কিন্তু ডরিন পাওয়ার উৎপাদন করে। আগে আরো বেশি করত, তখন প্রাইজিং অনেক বেশি ছিল, 60 টাকা 70 টাকা, অনেক উপরে ছিল প্রাইস। তখন প্রায় 225-এর সাথে 66 যোগ দেন, যেটা হয় তখন করতো। তার মানে আগে উৎপাদন করতো 225 প্লাস হচ্ছে 66 মেগাওয়াট, আগে করতো 291 মেগাওয়াট, আর এখন করে 225 মেগাওয়াট। তাহলে মোট উৎপাদনের প্রায় 50 ভাগের 1 ভাগ তারা কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেয়। ডরিন পাওয়ার ফান্ডামেন্টাল, খুবই ফান্ডামেন্টাল। 54 টাকার ন্যাবের হিস্টোরি দেখেন কিভাবে বেড়েছে। আগে 49, তারপর 50, 54 টাকা ন্যাব হয়েছে। তারপর তাদের রিজার্ভ হচ্ছে 732 কোটি টাকা। আগে 600 সামথিং ছিল রিজার্ভ, সেখান থেকে রিজার্ভ 1 বছর বেড়েছে। তারপরে কারণ তাদের যেগুলো সেল হয়েছে ওগুলো টাকা রিজার্ভে যোগ হয়েছে। এবং ইপিএস কিন্তু Q1 অনেক ভালো আসছে। আগের বছরের কোয়ার্টার ছিল 1 টাকা 48, এবার এসেছে 1 টাকা 81 ইপিএস। যেই স্টকগুলোর
নভেম্বরে কোয়ার্টার ওয়ান ইপিএস গুলো ভালো আসছিল, জুন ক্লোজিং, তারা কিন্তু প্রত্যেকে এই জানুয়ারির লাস্ট উইকে তাদের ইপিএস কোয়ার্টার টু ইপিএস কিন্তু প্রদান করবে লাস্ট উইকে। আমি রিপিট, এই জন্য যাদের ইপিএস কোয়ার্টার ওয়ানে ভালো এসছিল গত বছর নভেম্বরে, জুন ক্লোজিং, সেই স্টকগুলোর কোয়ার্টার টুও ভালো আসার সম্ভাবনা রয়েছে। এইগুলো আপনাদেরকে বুঝে বুঝে ট্রেড করতে হবে। কোন স্টকগুলোর কোয়ার্টার ওয়ান ভালো আসছে, কোয়ার্টার টু ভালো আসার পসিবিলিটি রয়েছে। এই জন্য আপনারা কোম্পানিতে খোঁজ নিতে পারেন, সেক্রেটারিকে ফোন দিতে পারেন, কোম্পানির তথ্য লোকেশনে গিয়ে তাদের উৎপাদন বা গত 3 মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তাদের বিজনেসটা কেমন হয়েছে এটা আপনারা জানতে পারেন। নানা ওয়েতে জানা যায়। তো এইটার জন্যই আপনারা চাইলে আমাদের যে গ্রুপ রয়েছে জানুয়ারি ব্যাচ, সেই ব্যাচে জয়েন করতে পারেন। জয়েনিং ডেট থেকে কিন্তু ক্যালকুলেশন করা হয়। তা যাই হোক, এই যে বিষয়টা, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে কোয়ার্টার টু। এবং সারা বাংলাদেশে 50 ভাগের 1 ভাগ, আগে আরো বেশি করতো, আরো 66 মেগাওয়াট বেশি করতো, এখন মাত্র 225। তাও সারা দেশে 50 ভাগের 1 ভাগ ডলিন পাওয়ার উৎপাদন করে। আমি কেন বলছি যে এই প্রাইজে এইটার মতো স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা কিন্তু এই 27 টাকা 20 পয়সা অত্যন্ত সাপোর্ট জোনে রয়েছে। আপনি যদি প্রিভিয়াস হিস্টোরি দেখেন ডরিন পাওয়ারের, সেখানে কিন্তু দেখবেন ডরিন পাওয়ার কিন্তু অনেক প্রাইজিং ছিল, অনেক প্রাইজিং, যখন তারা 291 মেগাওয়াট উৎপাদন করতো। এখন যেহেতু 225 করে, তাও কম না, সারা বাংলাদেশ তো অনেক বেশি। তখন কিন্তু প্রাইস ছিল 80 টাকা, আপনারা জানেন। সেই 80 টাকা শেয়ারটা এখন কিন্তু 27 টাকা রয়েছে, 27 টাকা রয়েছে। ফ্লোর প্রাইস ছিল আপনারা দেখেন 60 টাকা, ফ্লোর প্রাইস, অনলি ফ্লোর প্রাইস যদি আমি 60 টাকা ধরি, তার মানে এইখানে কিন্তু 60 টাকা ইপিএস এর যে শেয়ারটা অত্যন্ত ফান্ডামেন্টাল বর্তমানে। এছাড়া বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আপনারা জানেন এই যে কিছু শেয়ার ট্রেড হলো, এই যে 23শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর এবং 22, 8 টাকা থেকে 12 টাকা, এইখানে একটা গ্রুপ স্মার্ট মানি এই শেয়ারটাকে এখানে নিয়ে শেয়ারটা কুক্ষিগত করে রাখছে। সেই শেয়ার কিন্তু আমরা সেল এখানে দেখছি না, সেই শেয়ারের ধারাবাহিক সেল কিন্তু দেখছি না, কারণ তাদের কিনে হচ্ছে 8 টাকা থেকে 12 টাকা। এই শেয়ারগুলো তারা কি করবে? তারা নিশ্চয়ই এখানে সেল করবে না। তাদের 8 টাকা থেকে 12 টাকায় কিনা, তারা নিশ্চয়ই একটা, কারণ বিএসসি 350 কোটি টাকার উপর প্রফিট করেছে, আপনারা জানেন। আমি মনে করি তারাই এই তাদের কালেকশনটা শেষে একটা পুশ আপ করবে, এবং এই পুশ দেওয়ার মাধ্যমে এটা কিন্তু 120 টাকা আপনারা প্রাথমিক সেল টার্গেট ঠিক করতে পারেন বিএসসি। সুতরাং ফান্ডামেন্টাল স্টকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই সপ্তাহে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ জাঙ্ক শেয়ারগুলো কিন্তু অনেকগুলো বেড়েছে। ফান্ডামেন্টাল স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে চলতি সপ্তাহে। তাছাড়া লিব্রা ইনফিউশনের কথা আমি বলেছি, লিব্রা ইনফিউশন আমাদের 640 টাকা বা 630 টাকা, এই রেঞ্জটা খুবই কালেকশনের জন্য বেস্ট একটা জোন লিব্রা ইনফিউশন। কারণ লিব্রা ইনফিউশনের কিন্তু ন্যাব ইপিএস সবই ভালো। মিরপুরে অবস্থিত ফ্যাক্টরিটা, আপনারা জানেন এই কোম্পানির চাহিদা সারা বাংলাদেশে তুঙ্গে। স্যালাইন উৎপাদন, তাদের উৎপাদন শেষ, কিন্তু তাদের ডিমান্ডটা কিন্তু আরো বেশি, সারা বাংলাদেশ প্রচুর বেশি ডিমান্ড লিব্রা ইনফিউশন স্যালাইন। আপনারা জানেন, খোঁজ নিয়ে দেখবেন যে উৎপাদনের থেকে ডিমান্ড বেশি, তাও উৎপাদন কম করে, তারপর তাদের কিন্তু পজিশন খুবই ভালো, সবকিছু ভালো। মাত্র সারা বাংলাদেশের স্টক মার্কেটে সবচেয়ে লোপেড কোম্পানি মাত্র 30 লাখ শেয়ার। এর যে লোপেড কোম্পানি বাংলাদেশের স্টক মার্কেটে নেই। তাদের এই শেয়ার সংখ্যা বাড়াতে হবে, তাদের 4 বছরের ডিভিডেন্ড পেন্ডিং, এবং সেটা যখন ডিভিডেন্ড দিবে তখন এটা কিন্তু শেয়ার সংখ্যা বাড়বে, এবং এটার প্রাইজিং হবে ডিভিডেন্ড যদি তারা যখন ডিক্লেয়ার করবে। তাই আমি মনে করি অ্যাকুমুলেশন জোনে, যে শেয়ারটা অ্যাকুমুলেশন জোনে আপনাকে কালেক্ট করতে হবে, হয়তো 2 মাস লাগুক, কিন্তু 3 মাস লাগুক, কিন্তু আপনি অ্যাকুমুলেশন জোনে যদি শেয়ারটা কালেক্ট করে রাখতে পারেন, ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব দিক থেকে কিন্তু আপনাকে একটা লং রানে একটা ভালো প্রফিট। এই শেয়ারটা 800 টাকায় আমরা কিনেছিলাম, সেখান থেকে কমে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে রয়েছে 630 টাকা 20 টাকা, ভালো রেঞ্জ। এই রেঞ্জে কিন্তু অ্যাকুমুলেশন জোন, স্মার্ট মানি, এগুলো এই পয়েন্টই তারা কিন্তু শেয়ার কালেকশন করছে, আপনাকে বুঝতে হবে। তা যাই হোক, আগামীকাল একটা ভালো মার্কেট দেখার আমরা অপেক্ষা করছি ইনশাল্লাহ, এবং আমাদের এই মার্কেটের একটা বড় ধরনের আপট্রেন্ড আমরা আশা করছি, এবং মার্কেটটাকে যদি ডিস্টার্ব না করা হয়, এই সূচক অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।